ইয়াল্লা হাবিবি কাম টু বাংলাদেশ, এখানে সব হয়। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। আরে মান্না ভাই, এখানে বিশ্বাস না করানোর কি আছে? যেখানে মা তার ছেলের সামনে 70 ইঞ্চি ভুঁড়ি আর 60 ইঞ্চি গর্তের একটা নাভি বাই করে ডান্স করতেছে, এর চেয়ে আর অসম্ভব কিছু আসেনি। এই ছাগল কি বলে? এ ছাগল যা বলে তা যায় না শুই নাই বলে। তোর মাথা নষ্ট। নষ্ট আমার মাথা ছিল না রে, টিকটক দেহনের আগে আমার মাথা নষ্ট করছে এই 2 মা ছেলের টিকটকে। মা ছেলের এইরকম অশ্লীল ভিডিও দেখে মাথা ঠিক থাকনের কথা না। আরে টাকলা, এটা তো সামান্য একটু ভরি বের করেছে, এটাকে তুই অশ্লীল বলছিস? তো কি পুরো কাপড় খুইলা দেখাইলে অশ্লীল ভিডিও হইতো? সালালুচ্ছা গুনানের। সামনে ঘাস পিছনে বাস, আমি তোমার চাচির উপরে ক্রাশ। ও মাই গড, এমন কমেন্ট কি করছে? বাস ক্রাশ, ওরে বাবা রে বাবা, অনেক সুন্দর একটা রচনা দিয়ে কমেন্ট করেছে। কেমন কমেন্ট? রোমান বাস দিতেছে। আব্বে সালি, তোরা রমজান মাসে যা শুরু করছস, বাস না দিয়ে উপায় আছে নি? হ্যালো ভিউয়ার্স, তোমরা দেখছো ভয়েস বিনোদন ইউটিউব চ্যানেল ডাবিং ভয়েসে। আমি বিজয় আছি তোমাদের সঙ্গে। এই সময় কম, শুরু করো। মলম তো খাওয়ামু, এর সঙ্গে 2টার পিছনে বাসও দিমু। মানে খুব সহজ। এতটাই সহজ যে বাসটা পিছনে কেন দিবি এটাই তো বুঝতে পারলাম না। আপনার এত কিছু বুঝন লাগবো না, জাতি বুঝে আলাইছে বাস পিছনে কেন দিমু। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আপনার যে বয়স তাতে মনে হয় না এত বড় একটা ছেলে আছে। আপনি মনে হয় মিথ্যা বলেন, ওটা আপনার ছেলে না, জামাই। নাউজুবিল্লাহ। ছি আব্বে সালি, সিমার আইতেছো কে? শর্ট ড্রেস পরে কাপড় অশ্লীল ভিডিও বানাতো পাবলিক জামাই মনে করবো, এটাই স্বাভাবিক। তাও সত্য। নিজের মা মানে বুঝলাম না, তোমরা কি মানে নিজের মার হাজবেন্ড হও নাকি মাদের সাথে? আব্বে সালা অফ যাও, সবাই তো তোর মতো না, মা ছেলে একসঙ্গে অশ্লীল ভিডিও বানায়। ভাবেন মনে হয় মাকে নিয়ে স্বপ্ন দেখেন রাত্রে, হয়তো মাকে নিয়ে সবাই স্বপ্ন দেখে, কিন্তু তোর মতো অশ্লীল ভিডিও বানানোর জন্য স্বপ্ন দেখে না। আর তুই মাকে মেন করে যে কথা কইতাছিস না, আর ওইটা যদি তোর ছেলে হইতো না এই কথা কইবার পারতি না। এখন আমারও মনে হইতেছে ওইটা তোর জামাই। ঠিক বলেছো। আরে টাকলা, তাহলে তুইও বলতে চাচ্ছিস এরা জামাই বউ? পাবলিক তো তাই ভাবতেছে। আরে টাকলা, পাবলিক ভাইবা মা ছেলেরে জামাই বউ বানাই দিল, এটা কোনো কথা হইলো? আরে ট্রামদা, মা ছেলের এইরকম ঘষাঘষি ভিডিও দেখে আপনিও কইবেন না এরা মা ছেলে? এটা একটা বিবেচনার কথা বলছো। তো আপনি আপনার রসগোল্লা 2টা খুইলা 2 হাতে নিয়ে বিবেচনা করতেই থাকেন। ঠিক আছে, ঠিক আছে। মেয়েটা লজ্জা শরম বলে কিচ্ছু নাই। সিসি লজ্জা শরম আসেনি? লজ্জা শরম থাকলে কি আর ছেলের সামনে এইভাবে টেনিস বল 2টা জাগাইতো? এই ভিডিওতে অনেক এই টাইপের কমেন্ট আসছে যে মা ভাই বলে, ছেলে ভাই বলে, এটা কি হইলো? আরে ভাই, কথায় কথা চলে আসছে, ঠিক আছে? আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে ভাই ভাই ভালো কথা বলতে বলতে আমার মুখে এটা অ্যাটাচ হয়ে গেছে। শালা 290 কথা কবি। অনেকেই আমাকে কমেন্ট করে যে মার এই অবস্থা, ছেলে বড় হইলে কি হবে? দেখবেন আমার ছেলে বড় হইলে কি হবে, রুমাল। এটা এমন করো তো। समझ रहे हो आप? समझ रहे हो? বুঝার আর কিছু বাকি আসেনি? ছেলে বড় হইয়া বাসে বাসে ওইটা হাততালি দিয়ে পাবলিকের কাছে 10 টাকা করে লইব, আর এভাবে পাবলিকের কাছে কারা টাকা লয় একটু বুঝালন। আই রুমান, চল বাইরে যাবো। কই যাইবা আম্মু? আরে বাইরে যাবো, আম্মু ডাকবি না। আরে টাকলা, এই মহিলা পোলাটারে আম্মু ডাকতে মানা করতেছে কেন? মা ছেলে হইলে না আম্মু ডাকতে কইতো, এরা তো বেড পার্টনার। আরে এত উত্তেজিত হওয়ার কি আছে? এটা তো আমার কথা না, এটা মা ছেলের ভিডিওর কমেন্ট বক্সে পাবলিক কমেন্ট করছে, আমি শুধু কইলাম। ও আচ্ছা। কানতে কানতে ঘুমাই যখন নিশিরাতের কালে, ঘুম আসিলেই স্বপ্নে দেখি আমি বন্ধুর। পার্টনার হইলে কোলে কেন? স্বপ্নে সব জায়গায় যাওন যায়। তাও সত্য। আব্বে সালি, সিসি কর্নের আর বাকি কিছু আসেনি? এখন তো পাবলিক তোদের বেড পার্টনার হিসেবে ধইরা নিছে। বলেন কি? কেন বিশ্বাস হইতেছে না? না স্যার। তো চলেন এদের ভিডিওর কমেন্ট দেখে আসি। তাহলে চলো। তো প্রথম কমেন্টে কি লিখছে? অসাধারণ মা ছেলে ফ্রেন্ডের মতো, তোমাদের দেখলে আমার দাঁড়ায় যায়। কি যে দাঁড়ায় যায় এটা বুঝালন। আন্টি অনেক কিউট, এরা বেড পার্টনার, নাইস লাগতাছে আপনাদের।
ময়দার পাওয়ার মাহবুদ এগুলা করতেছে টিকটকে যত ভিডিও দেখলাম, কিন্তু এই মহিলা আর ছেলে যা করতেছে অকল্পনীয়। মেকআপ ছাড়া দেখতে তুমি অনেক সুন্দর আপু, ফিরাউনের মতো লাগে। বেয়াদব মহিলা, আব্বু কি আছে জানি না রে ভাই, আছে কিনা। এই কমেন্টটা পড়লাম না, দেখালন আরো কি কমেন্ট লাগবো? সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্ত, দেখা যাচ্ছে নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। খোদা হাফেজ।